নমস্কার বন্ধুরা, সুস্মিতার সাথে নতুন একটি ট্রাভেল ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি দেউল পার্ক। ওখানে আমরা দেখতে পাবো পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য আর দেখবো আমরা একটি প্রাচীন শিব মন্দির। এই শিব মন্দিরটিকে ঘিরেই এই দেউল পার্কটি তৈরি হয়েছে। তোমরা আমার সঙ্গে থাকো এই যাত্রা উপভোগ করার জন্য এবং চলো দেখি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা এখন 11 মাইল থেকে বাঁ দিকে যে রাস্তাটি চলে গেছে বনকাটি গ্রামের মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি। দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য তাই দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম দেউল পার্ক। দেখো এখানেও একটা ছোট শিব মন্দির রয়েছে, একদম ছোট্ট একটা শিবের মন্দির রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গৌরাঙ্গপুরে অজয় নদীর তীরে অবস্থিত এই প্রাচীন শিব মন্দিরটি। এই মন্দিরটি রাজা ইছাই ঘোষের দ্বারা নির্মিত। তোমরা এলে দেখতে পাবে যে এই মন্দিরের চূড়াটি কিন্তু বেশ লম্বা আর উপরের দিকটা ক্রমশ সরু হয়ে বক্ররেখায় মিশে গেছে, সেটা তোমরা এখানে এলেই দেখতে পাবে। আর একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে মন্দিরটি লাল পোড়া ইট দিয়ে তৈরি। যেরকম উড়িষ্যার মন্দিরগুলো আমরা দেখতে পাই ঠিক সেই রকমই প্রাচীন এই মন্দিরটি। এখানেও একটা চায়ের দোকান রয়েছে, এখানে বিস্কুট, কেক, চিপস সব কিছুই পাওয়া যাচ্ছে। এই রাস্তাটা মন্দিরের পাশ দিয়ে চলে গেছে। এই রাস্তাটা আরেকটু এগিয়ে গেলে দেউল পার্ক আমরা দেখতে পাবো। গানের শব্দ চারিদিকে একদম ছড়িয়ে পড়েছে। বড় বড় যেহেতু গাছগুলো রয়েছে সেই জন্য এখান থেকে দেখা যাচ্ছে না, আমি সামনে গিয়ে দেখাবো তোমাদের। এই রাস্তার বাঁ পাশেই রয়েছে একটা বড় পুকুর, চেষ্টা করছি সামনের দিক থেকে দেখাবার। পাবো পিকনিক স্পটটা তোমাদেরকে দেখাতে পারবো। সেকেন্ড গাছটা রয়েছে না বাসের কাছে, गाड़ी पे ना भागो ना देखो गाड़ी पे ना ये तो जाम दे আমরা গাড়ি पे
তারপরে আমাদের বিশ্বনাথ এখানে আসতে গেলে বড়রা মানে যারা অ্যাডাল্ট তাদের 30 টাকা, আর যারা ছোট বাচ্চা 10 বছরের নিচে তাদের 20 টাকা করে লাগবে ফি। সাইড ভিউটা একটু দেখো, এই যে পুকুরটা বাইরের থেকে দেখাচ্ছিলাম সেটাই এখন ভিতর থেকে দেখাচ্ছি। এই দিকটা হচ্ছে ফোর হুইলার ফোর হুইলার টু হুইলার সবই রাখা যাবে এই দিকটা। সামনে একটা স্টল রয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটাবার জন্য খুবই সুন্দর, যদি সপ্তাহে কোনো একটা দিন ছুটি থাকে আর সেই ছুটিতে এখানে এসে পার্কের মধ্যে ঘুরে বেরিয়ে এবং পিকনিক করে খুবই আনন্দ করা যেতে পারে। এখানে অনেকে রয়েছে যারা বাড়িতে রান্না করে নিয়ে এসে এখানে খাচ্ছে, আবার অনেকে রয়েছে যারা এখানে এসেই পিকনিক করছে। এখানে চারিদিকে বেশি ঝাউ গাছই রয়েছে, বড় বড় ঝাউ গাছ, আর ডিজাইন করে কাটা রয়েছে সব সুন্দর করে। এখানে অনেক ফুল গাছ লাগিয়েছে কিন্তু এখনো বড় হয়নি, এই লাগিয়েছে ফুল গাছগুলি। এখান থেকে ফটো তোলা যেতে পারে, খুব সুন্দর ফটো তোলার একটা সুন্দর জায়গা। চলো ওইদিকে যাওয়া যাক, ওইদিকে খুব সুন্দর ফুল ফুটেছে। এই ফুলটা কি সুন্দর লাগছে। এই গাছগুলো দেখো, এই গাছগুলোর উপরটা পুরো কেটে একদম ছাতার মতো করে দিয়েছে, মনে হচ্ছে একটা ছাতা বসানো রয়েছে। জায়গা
এখান থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে একটু ভিউটা দেখায়। তোমরা দেখছো সুস্মিতা ব্লগস। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক দিও আর বন্ধুদের শেয়ার করো। তোমরা এই দেউল পার্ক আসার জন্য পানাগড় থেকে, আমরা যেমন পানাগড় থেকে এসেছি, তো পানাগড় থেকে আসার জন্য তোমরা তিলকচন্দ্রপুর 11 মাইল যে রোডটা গেছে, বোলপুর যে রোড, সেই রোড ধরে যেতে হবে সোজা। 11 মাইল দিয়ে বাঁ দিকে বেঁকে যেতে হবে। বাঁ দিকে বেঁকে সোজা বনকাটি গ্রামের মাঝখান দিয়ে যাওয়ার পর একটা রাস্তা চলে যাচ্ছে ব্রাহ্মণ গ্রাম, সেদিকেও দেউল আসা যায়। আর একটা হচ্ছে অযোধ্যা গ্রাম। তো আমরা ব্রাহ্মণ গ্রামের মধ্যে দিয়ে কিছুটা চলে গিয়েছিলাম, তো সেই রাস্তাটি খারাপ, সেখানকার লোকাল মানুষরা আমাদেরকে জানালো। তোমরা জিজ্ঞাসা করেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর অযোধ্যা গ্রামের মাঝখান দিয়ে এলেও খুব একটা সময় লাগবে না, একদম সোজা তোমরা দেউল পার্কে এসে পৌঁছে যাবে, খুব বেশিক্ষণ সময় লাগে না। চলো এই দিক দিয়ে আমরা একটু যাই, যে সামনেটা একটু দেখি। এটা ফটোশ্যুট করে একটা সুন্দর একটা প্লেস, এখান থেকে ফটো খুব সুন্দর উঠবে। চারিদিকে গাছপালা, প্রকৃতির যে সৌন্দর্য সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে উঠবো? না, ওখানে ওঠা যায় না। কেন ওঠা যায় না? আমি তো উঠি। না, চলো সামনের দিকটায় যাই। আস্তে, দৌড়াবে না। চলছে মা। যাবো, ট্রেনে চাপবো। ওই দেখো 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 দেখো। হ্যাঁ হ্যাঁ, ওই। চাপবো তো। আমরা এতক্ষণ পার্কটার রাইট সাইডে ঘুরছিলাম, এরপর আমরা লেফট সাইডটা দেখছি। এখন লেফট সাইডটায় এসেছি। দেখো এই ফুলগুলো কাছের থেকে তোমাদেরকে দেখাতে পারবো আমি। চলো, এখানে আমরা খরগোশ, মুরগি এগুলো সব দেখতে পাবো। খাবার দেওয়া হবে, ওগুলো খাচ্ছে।
ছোট ছোট গর্ত রয়েছে। ওই দেখো র্যাবিট। ঘুমিয়ে গেছে, রাখো বাবা। এসো, ওই দেখো ঘুমাচ্ছে চোখ বন্ধ করে। এখানে কি লুকিয়ে থাকছে? এখানে ওদেরকে খাবার দেওয়া হয়েছে, ওরা এখন খাবার খাচ্ছে। ঘরের ভিতরটাতে ওরা থাকে, আর খরগোশের জন্য তো ছোট ছোট গর্ত করাই রয়েছে। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, ছোট ছোট বাচ্চারা এই যে খেলা করছে। সামনে ওখানে আর একটু এগিয়ে গিয়ে একটা দোলনাও রয়েছে, বড় ছোট সবাই দুলছে ওখানে। এখানে অনেক মানুষ বসে রয়েছে, শুধু গাছপালা দিয়ে সাজানো রয়েছে ভিতরটা। আর ওই সামনে ভিতরে যখন আমরা প্রবেশ করছিলাম তার ডান দিকে ওখানে একটা বড় একটা লেকের মতো রয়েছে, ওখানে বোট চলছে, ওটাও দেখাবো চলো। তার আগে ভিউটা একটু দেখে নাও। এখানে কিছুক্ষণ এই প্রকৃতির মাঝখানে সময় কাটাবার জন্য খুবই সুন্দর একটা জায়গা। চলো, আর বেশিক্ষণ সময় নেবো না, ওই সামনের ওই ছোট্ট লেকটি দেখিয়ে তারপর ওই পিকনিক স্পটটা দেখাবো একটু। ওই অজয় নদীর সাইডে যে চরের মধ্যে, অজয় নদীর যে চর রয়েছে, ওখানে মানুষ বসে যেভাবে পিকনিক করছে। এখন ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো মাস প্রচণ্ড ভিড় হয় ওখানে। এখন তো অনেক ভিড়টা কম রয়েছে, কিন্তু ওই এরপরে মানে 20 তারিখের পর ডিসেম্বরে এবং জানুয়ারির পুরো মাত্রায় প্রচণ্ড ভিড় হয় এখানে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। চলো এরপর আমরা পার্ক থেকে বেরিয়ে যাব। আর কিছু দেখার নেই, যা ছিল তোমাদেরকে সবই মোটামুটি দেখিয়ে দিলাম। এরপর আমরা অজয় নদীর ওই সামনেটা দেখব, এখানে মানুষজন অনেক পিকনিক করছে। পিকনিক স্পটটা একটু আমরা দেখে বেরিয়ে যাব। জলটা ছোট থাকে আমা, সোজা মতন করো। এখানেও একটা স্টল রয়েছে, এখানে চা বিস্কুট এসব পাওয়া যায়। এখন তো এদিকটা পিস হয়েছে নাকি? হ্যাঁ, আমরা জানি কোথায়। এই যে অজয় নদীর চরের ওপরে এই যে সব মানুষজন পিকনিক করছে, এটাই পিকনিক স্পট। বাইরে থেকে এসে এখানেই সব পিকনিক করে। চলো সামনের থেকে এগিয়ে আর একটু দেখিয়ে দিই।
এই যে ব্রিজটা পেরিয়ে যেতে হবে। সেটা যাবে কে বলেছে তোমাকে? আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম, ওই মন্দিরের সামনে যাব, ওখানে আমাদের গাড়ি আছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিও এবং বন্ধুদের শেয়ার করো। বললাম নতুন কোনো ভিডিও ঠিক আছে না? ঠিক আছে বন্ধুরা, এখানেই আমার ভিডিও শেষ করছি আজকে। এরপর দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করো, তবেই আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওর সাথে।